হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা হচ্ছে, আমি এটা প্রায় সময়ই মাঝে, মাঝেই রান্না করি, কিন্তু সেরকমভাবে ভিডিওতে দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে রেসিপিটা দিয়েই দেই। আসলে অনেকদিন যাবৎ চাইছিলাম যে ইফতারের মানে একটা আইটেমে আমি এই ডেজার্ট আইটেমটা দিই। কারণ এটা এত বেশি মজার, কি বলবো। তো আমার বাচ্চাটা আজকে অনেক অসুস্থ হওয়ার কারণে আমি একটু ভাবছিলাম যে ও যদি একটু পায়েস খেতে চায়, মানে পায়েস খায়, ও এমনিতেও খেতে চাচ্ছিল। তো আসলে কোনো কাজ হয় নাই, কারণ ও একটু মুখে নেয় নাই। তো যাই হোক, এখানে আমার দুধ ছিল প্রায় ২.৫ লিটার। ২.৫ লিটার থেকে হাফ লিটারের মতো আমি কিন্তু অলরেডি এটাকে মানে কমিয়ে ফেলেছি জাল করতে, করতে। এখানে এখন টিকে আছে ২ লিটারের মতো। তো ২ লিটার দুধের মধ্যে এখন আমি ৩টার মতো ৩টার মতো এলাচ দিয়ে দিলাম, ২টার মতো দারচিনি, আর ১টার মতো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় কালো এলাচ। এইগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতো আমি এটাকে মানে জাল করে নেব। ৫ মিনিট পরে এটা উঠিয়ে নিলাম, ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর এখন যে মশলাগুলো আমি দিয়েছি, আসলে সবসময় আমি আসলে সেমাই রান্না বলেন কিংবা এই পায়েস রান্নার মধ্যে আমি আসলে এই মশলাটা এইভাবে উঠিয়ে ফেলি। কারণ খাবারের সময় যদি আমার মুখে লাগে, মানে খাবারটা পুরোই ডিফারেন্ট হয়ে যায়, একেবারে বাজে লাগে মুখের মধ্যে যখন লাগে। তো আমি সবসময় এই পর্যায়ে মানে উঠিয়ে ফেলি। তারপর এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এই যে এখানে চাল ছিল প্রায় মানে ২ মুঠোর মতো আরকি। ২ মুঠোর মতো, ২ মুঠোর চেয়ে একটু কম হবে আরকি। তো যাই হোক, এই চাউলটা দেওয়ার সাথে, সাথে কিন্তু নাড়তে হবে। না নাড়লে দেখা গেছে এগুলো দলা পেকে যাবে। আর এই যে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দলা না পেকে যায়। তো এইভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। যতক্ষণ না পর্যন্ত এই চালটা ফুটে না আসে। এর মধ্যে আপনি ঢাকনা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আবার দেখা গেছে যে আপনি এটা না নাড়াচাড়া করলেও কোনো সমস্যা নাই। কারণ ফার্স্ট টাইম যখন চালটা আমি দিয়েছিলাম তখনই কিন্তু আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে মানে এটার আর দলা পেকে না যায়। দলা পেকে না হলে দেখা গেছে এটা দমেও যদি বসিয়ে রাখেন তাহলে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন চালটাও প্রায় আমার অনেকটা সুন্দর মানে ফেটে গেছে। চালটাও মানে হয়ে গেছে আরকি। তো এই যে এই পর্যায়ে দেখেন, আমি একটু ঘুটনির সাহায্যে, ডালের যে ঘুটনি আছে সেটা দিয়ে আমি একটু মানে ভেঙে দিব চালটাকে, একটু মানে যেহেতু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এখন একটু ঘুটনি দিলেই চালটা সুন্দরভাবে ভেঙে যাবে। আর দেখেন চারদিক থেকে কি সুন্দর একটা সর পড়ে গেছে। এই পায়েসটা খেতে যে কী পরিমাণ মজা! আর আমার হাতের এই পায়েসটা আমার বাবা খুবই পছন্দ করে, আমার মাও অনেক পছন্দ করে। বাট একেবারে দুর্ভাগ্যবশত আজকে দিতে পারব না। তো যাই হোক, এটা আসলে আজকে একটু অল্প রান্না করেছি। তেমন একটা বেশি মানে রান্না করি না, যেহেতু রমজান মাস। ভাবলাম যে তারপরও মানে ভাবছিলাম যে এটা একটু মানে পার্সেল করব। কিন্তু পার্সেল আর করার সুযোগ হয় নাই। অলমোস্ট এটা মানে আমাদের বাসায় কমপ্লিট হয়ে গেছে, এতটা মজার ছিল। তো যাই হোক, আমি ভাবতেও পারিনি এই খাবারটা আজকেই শেষ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে মানে এক জায়গায় পাঠানোর কথা ছিল, যে একটু পাঠাবো আরকি। তো সেটা আর হলো না। যাই হোক, যেহেতু পাঠাইতে পারি নাই সেখানে নাম বললে আর কাজ হবে না। তো যাই হোক, এইখানে এই যে দেখেন একটু নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা আমি যেহেতু রোজার এই চিনিটা দিয়েছিলাম, তখন আমার চিনিটা আসলে আমার মানে সুন্দর মতো পর্যাপ্ত পরিমাণ। কারণ আমরা বেশি চিনি খাই না, মিষ্টিটা আমার হলে বেশি ভালো লাগে না। আমি একটু পারফেক্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সুন্দর করে কুচি করে কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। এটা কুচি করে দিলে একটা শাহি পুরো একটা ভাব চলে আসে, শাহি একটা ফ্লেভার আসে। তারপর উপর থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে যে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এখন এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে দিব। আর আমি কিন্তু মানে প্রায় ৫ থেকে ৬-৭ ফোঁটার মতো আমি কেওড়া জল দিয়েছি। আর এই কেওড়া জল দেওয়ার কারণে আর এই কাঠবাদাম, পেস্তা বাদাম দেওয়ার কারণে শাহি, শাহি একটা ভাব চলে আসে। তো যাই হোক, আমি তেমন বেশি দেই নাই, কারণ যেহেতু রমজান মাস, ইফতারের পরে খাবো, ভাবলাম যে বেশি কিছু দিলে বেশি স্ট্রং একটা ফ্লেভার চলে আসে। আমি যাতে একটু কম ফ্লেভার থাকে সেই ব্যবস্থাই করলাম আরকি। সেই অনুযায়ী দিলাম। তো উপর থেকে একটু ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে কিশমিশ দিয়েছি, এটা অপশনাল। তো দেখেন এটার কালারটা কি সুন্দর আসছে, আর খাবারটা যে কী মজার ছিল! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।